নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছে আমি দিশা। আবারও কটাক্ষের সুর শঙ্কর ঘোষের গলায় শুনতে পাওয়া যাচ্ছে। তাকে যখন তৃণমূল কংগ্রেস সম্পর্কে একাধিক প্রশ্ন করা হয়, তিনি কিন্তু আবারও কটাক্ষ করতে এক পাও পিছু হাঁটেননি তৃণমূল কংগ্রেসকে। শুনতে পাওয়া যাচ্ছে যখন তাকে প্রশ্ন করা হয় তাদের বিরুদ্ধে নবান্ন অভিযানে এফআইআরকে ঘিরে, তখন তিনি স্পষ্ট ভাষায় বলে এই বিষয়ে তাকে অনুব্রত মণ্ডলের সঙ্গে পরামর্শ নিতে হবে, কেননা তিনিই খুব ভালো জানেন যে পুলিশদের সঙ্গে কি ভাষায় কথা বলতে হয়। তাই জন্য নাকি অনুব্রত মণ্ডলের থেকে তাদেরকে পরামর্শ নিতে হবে। এর পাশাপাশি যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে প্রশ্ন করা হয়, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে ক্রিমিনাল বলে দাগিয়েছেন, সেই বিষয়ে যখন শঙ্কর ঘোষকে প্রশ্ন করা হয়, তিনি তখন বলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে মনে অনেক ব্যথা, ওনার মাথার এখন ঠিক নেই, কেননা কিছুদিন আগেই তিনি চিফ হুইপের পদ থেকে অপসারণ নিয়েছেন, এই জন্য তার মনে নাকি এখন ব্যথা। এছাড়াও যখন নির্বাচন কমিশনের বাইরে ইউনিজোটের যে আন্দোলন সেই সম্পর্কে প্রশ্ন করা হয়, তিনি কিন্তু তীব্র কটাক্ষ করেন এবং নাটক বলে সমস্ত বিষয়টিকে দাগিয়ে দেন। এর পাশাপাশি তিনি বলেন তাদের হাতে কোনো অভিযোগের কাগজ নেই, যখন তখন যে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু তীব্র কটাক্ষ করতে শোনা যায় শঙ্কর ঘোষকে। এছাড়া তিনি নিজের মুখে ঠিক কি বললেন শোনাবো। আমার তো জানা ছিল না, যাই হোক এই বিষয়ে অনুব্রতবাবু ভালো বলতে পারবে, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। উনি যে ভাষায় পুলিশকে গালিগালাজ করেন, তো আমাদেরও কি করা উচিত উনিও একটু যদি জনসাধারণকে জানিয়ে দেন তাহলে ভালো হয়। সংগঠন নবান্ন অভিযানে আমরা দেখেছিলাম বিরোধী দলনেতা সহ আপনারা সবাই মিলে উপস্থিত ছিলেন রাজনৈতিক পতাকা ছাড়াই, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদের আগে একজন আইনজীবী, তিনি আইনজীবী হয়ে বলছেন শুভেন্দু অধিকারী একটি বড় ক্রিমিনাল, তিনি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার জন্য নবান্ন অভিযানে নেমেছিলেন। ওদের মস্তিষ্কেও এই মুহূর্তে সঠিক জায়গায় নেই। কল্যাণবাবু তিনি তো কয়েকদিন আগেই চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করেছেন, মনে এখন অনেক যন্ত্রণা, গালিগালাজ দিয়ে নাম্বার বাড়ানোর চেষ্টা করছেন। আর কুণালবাবুর প্রশ্নের উত্তর কী দেব, উনি তো এর আগে ওই প্রিজেন্ট ভ্যান বাজিয়েছেন, আবার ভবিষ্যতে বাজাবেন বলে নিজেকে প্রস্তুত করছেন, তার জন্য এই ধরনের মন্তব্য করছেন। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে বারবার বিজেপি বিধায়ক বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে, আপনি উত্তরবঙ্গের একজন বিজেপি বিধায়ক, কোথাও গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন কি? দেখুন, আমরা বিরোধী রাজনীতি করি, তৃণমূল কংগ্রেস শাসক হিসাবে যে অত্যন্ত নিম্ন রুচির সেটা তো আর বলবার অপেক্ষা রাখে না। উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো ভিত্তি নেই, ফলে স্বাভাবিকভাবেই তারা আক্রমণের রাস্তা বেছে নিয়েছেন। আমার মনে হয় না এতে তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে কোনো লাভ হবে, বরঞ্চ তৃণমূল কংগ্রেসের এই রুচিহীন রাজনীতি, দুষ্কৃতীদেরকে সংগঠিত করে রাজনীতি তৃণমূল কংগ্রেসের বিসর্জনকে সামনে এগিয়ে নিয়ে আসছে। কেন্দ্রের কাছে অতিরিক্ত নিরাপত্তা রক্ষীর জন্য আবেদন করবেন? আমি কোনো নিরাপত্তা রক্ষী নিইনি, এখন পর্যন্ত জনগণ নিরাপত্তায় দিচ্ছে, ভবিষ্যতে প্রয়োজন হলে জনগণ রক্ষা করবে আশা করি। সেই হিসাবেই চলেছে, 4-4.5 বছর হয়ে গেল, কোনোদিন নিরাপত্তা রক্ষী নিইনি। এর আগেও আমি এমআইসি বোর্ড মেম্বার ছিলাম, কোনোদিন নিইনি, এখন পর্যন্ত নিইনি। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন চেষ্টা করি জনগণের মাঝে থেকে, জনগণের উপরেই আস্থা, যদি কিছু হওয়ার হয় দেখা যায়। একটা শেষ প্রশ্ন, দিল্লিতে ইলেকশন কমিশনের বাইরে যেভাবে ইন্ডিজোট একসাথে আন্দোলন চালাচ্ছেন, তারা বারংবার বিজেপি নাটক করছে, ওটা আন্দোলন বলে নাকি? ওনাদেরকে বারবার করে বলা হচ্ছে বিহারে এসআইআর হলো, অভিযোগ জমা দিল, হাতে অভিযোগ নেই, এদিকে যে যখন খুশি অজ্ঞান হয়ে যাচ্ছে। এসব নাটক দিয়ে কি আর যাই হোক রাজনৈতিক আন্দোলন দানা বাঁধে না।